মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। তো আজকে সানডে, আজকে অনেক দিন পর আমি লেট করে উঠেছি। এ কয়দিন তো সেই রোজ সকাল 7টার সময় উঠতে হতো। আজকে এখন বাজে প্রায় 11টা। আমি 11টায় উঠিনি, 10টা সাড়ে 10টায় উঠেছি। আজকে একটুখানি শান্তি করে অনেক দিন পর ঘুমিয়েছি। আর যেহেতু আজকে সানডে, তাই জন্য রান্নাবান্নার প্ল্যান ছিল, বাট বুবু বললো বুবু দুপুরবেলা খাবার পাঠাবে, যেহেতু বেবির স্কুলের বন্ধু বান্ধবরা আসছে। বেবির বার্থডের খাওয়া দাওয়াটা আজকে ওদের বাড়িতে হবে, ওর স্কুলের বন্ধু বান্ধব আসছে, তাই জন্য বুবু দুপুরবেলা ফ্রাইড রাইস পাঠিয়ে দেবে। আমাদেরই বলেছিল যেতে, কিন্তু মা বললো একটু বাড়িতে কাজ আছে, তাই আজকে আমাদের যাওয়া হবে না, তাই জন্য ও খাবারটা পাঠিয়ে দেবে, ওইখান দিয়েই হয়ে যাবে। আর রান্নাবান্নার তেমন চাপ নেই, এখন সকালে দেখা যাক টিফিনটা কি করা যায়। আর চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। চাউমিন করব বলে আগের থেকে ভেজিটেবলসগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ ভাজার থেকে এরকম সেদ্ধ করে নিলে না টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে ভেজিটেবল সেদ্ধ বসিয়েছি, এখানে ভাত হচ্ছে। এই যে আলটিমেটলি আমার চাউমিনটা রেডি, দেখে তো বেশ ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। এবার চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। নিজের হাতের রান্নাটা মনে হয় একটু বেশি ভাল লাগে, তাই জন্য আমার কিন্তু চাউমিনটা বেশ ভালো লেগেছে। ফার্স্টটা করে যাচ্ছিলাম বাজারে, কয়েকদিন বৃষ্টি হয়ে জল এত বেড়ে গেছিল, তার জন্য পুকুরের জলের সাথে ছোট ছোট মাছগুলো ড্রেনে চলে এসেছিল। বাচ্চাগুলো দেখে সেই মাছগুলোকেই ঝুড়ি দিয়ে ধরার চেষ্টা করছিল। রোজ রোজ তো আর বাজারে যাওয়া হয় না, আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই ফলটা তো খুব নিডেড কালকে, সেই জন্য কালকের ফল বাজারটা আজকেই করে রাখলাম। আজকে বাইরে দেখো ভালোই রোদ উঠেছে, এদিকে বাজারে দেখি দলে দলে সবাই তারকেশ্বরের দিকে যাচ্ছে সেজে গুজে বাঁক নিয়ে। সত্যি বলতে ওদের মধ্যে আলাদাই একটা পজিটিভিটি দেখলাম, যেটা দেখে নিজেকেও অনেকটা স্ট্রং আর পজিটিভ মনে হচ্ছিল। আর এসে দেখি বুবু আজকের লাঞ্চটা পাঠিয়েছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে দই কাতলা, এটা আছে চিলি চিকেন, এখানে মা একটু স্যালাড কেটেছে, এখানে ডাল, এটা দই, এটা ঢেলে রায়তা বানানো হবে এখন, আর এখানে আছে রাইস। আমি একটুখানি রাইস দিয়ে আগে দই কাতলাটা খাবো, তারপরে ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটা। ডাল আমি খাবো না, আর রায়তাটা খাবো। সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম পিউদের বাড়ি যাবো বলে, এত কিউট করে রেডি ফেডি হয়ে গেছি। এদিকে বাইরে এখন দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কি করে যাব কে জানে এত বৃষ্টির মধ্যে। যতই ঝড় বৃষ্টি হয়ে যাক, যেহেতু আমরা ভেবেছি আমরা বেরোবো, তাই এই ঝড় বৃষ্টি ঠেঙিয়েও রাত্রিবেলা আমরা ঠিক বেরোবোই। এই যে আমার মা এখনো সেজে যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছিল বলে হাফ সেজে বসেছিল যে আদৌ যেতে পারবে কিনা। এখন যেই দেখলো বৃষ্টিটা কমে গেল, এখন আবার বাকি সাজটা দিতে বসেছে। এতক্ষণে যদি সেজে বসে থাকতো, বৃষ্টিটা একটু কমেছে বেরিয়ে যেতে পারতাম, না সেটা কখনো করে না। কয়েকদিন আগে যখন গরম পড়েছিল সবাই চাইছিল একটু বৃষ্টি হোক, কিন্তু এই কয়েকদিন নিম্নচাপে যা বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি ভালোই লাগে না। পিউ বাড়িতে কত কাজ করে, ওকে রাস্তায় বলেছিলাম যে আমরা আসবো বলে ক্যামেরাটা অন করেছে বলে দেখিয়ে দেখিয়ে কাজ করছি। না না, ওকে রাস্তায় বলেছিলাম আসবো না, ও ভেবেছে আসবোও না। সেটাই, আমাকে দরজা খুলে আমরা ভেবেছি অন্য একজন এসছে, আমি গিয়ে আমি তো অবাক। ক্যামেরাটা অন রাখলে ভালো হতো, ও যা নেচেছে দেখে ক্যামেরাটা অন রাখলে সত্যি ভালো। মনটা খুবই খারাপ হয়ে গেছিল যে আসবে না শুনে। এতটা মানে বৃষ্টি আমাদের এখানে কমে গেছে, ওদের ওখানে হচ্ছে বৃষ্টি, তাহলে বলো কেমন লাগে না? একই জায়গায় থাকি, মদনপুরে এপার আর ওপার রেলগেটে। যাই হোক এখন চলে এসছি। বাধাটা বৃষ্টি আমাদের বাধা দিতে পারলো না, বৃষ্টি আমাদের বাধা দিতে পারলো হবে, কপালে আছে প্রত্যেক সপ্তাহে একবার করে দেখা হবে, এটা আমাদের হয়। লোকের বাড়িতে আসলে লোকে এরকম ডায়েট কন্ট্রোল করায়, দেখো গ্রিন টি খাওয়াচ্ছে, লিপটনের গ্রিন টি খাওয়াচ্ছে, অ্যাড হয়ে গেল লিপটনের। মনে করে আমি অ্যাড স্পন্সর করছি। তোমার কপালে থাকলে তুমি মদনপুরে বসেও পুরীর জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে যেতে পারো। আর পিউদের বাড়ি গিয়ে আজকে সেটাই হলো, ওদেরকে কে একটা জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছিল, সেটা আমার কপালেও জুটে গেল। পিউ খাওয়াবে বলে, খাবার অর্ডার করবে বলে মেনু খুঁজছে, আর আমরা ভিডিও করার জন্য ফ্যানটাও অফ করে দিলাম যাতে ফ্যানের নয়েজটা না আসে। আওয়াজ ওরে বাবা। সান্ধ্যকালীন খাদ্য তালিকা 4টা। সান্ধ্য বাবা, এত বাংলা কে লেখে ভাই আজকালকার দিনে?
আমরা দুজন মিলে প্রায় আধ ঘন্টা ধরে মেনুগুলো এদিক থেকে ওদিক করেছি। বিভিন্ন রেস্টুরেন্টের মেনু দেখে দেখে আমরা ডিসাইডই করে উঠতে পারছিলাম না যে কি খাবার অর্ডার দেব। আর এই বিল্লিটাকে দেখো, এটা পিউর বাচ্চা, মানে পিউরদের বিড়াল। আমি তো ওকে রাত্রিবেলা দেখলে সত্যি বলতে ভয় পেয়ে যাব, কারণ ওর চোখগুলো না পুরো জল জল করে। ওইদিকে একটু গল্প আড্ডা রিলস বানাতে বানাতে এদিকে আমাদের খাবারগুলোও চলে এসছে। একে একে এসে গেছে সব আইটেমগুলো। এবার চলো আনপ্যাকিং করা যাক। প্রথমেই আনপ্যাকিং করেছিলাম একটা বিরিয়ানি। এই রেস্টুরেন্টটা মদনপুরে হওয়া একদম নতুন একটা রেস্টুরেন্ট। যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দূরের ডেলিভারি হচ্ছিল না। নতুন রেস্টুরেন্ট, তাই ভাবলাম একটুখানি খাবারগুলো টেস্টও করে নিই, তার সাথে তোমাদেরকে রিভিউটাও দিয়ে দেবো। দাম অনুযায়ী খাবারগুলোর কোয়ান্টিটি দেখে বেশ ভালোই মনে হচ্ছে। এবার টেস্ট করে বলতে পারবো অ্যাকচুয়ালি খেতে কেমন। আজকে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে ড্রামস অফ হেভেন আর মেন কোর্সে চিকেন বিরিয়ানি। পিউ মাটনটা খায় না, আগে তো চিকেনটাও ছেড়ে দিয়েছিল, কিন্তু আমার পাল্লায় পড়ে ও আবার নতুন করে চিকেনটা খাওয়া ধরেছে। চলো এবার তোমাদের খাবারগুলোর রিভিউ দেওয়া যাক। প্রথমে একটুখানি বিরিয়ানি টেস্ট করে নিই, দেখি বিরিয়ানিটা কেমন খেতে। আহা, খিদে পেটে বিরিয়ানি, এটা যেন একটা অমৃত। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। চলো চলে আসলো আবার বাড়ি আসার টাইম। আর ভিডিও শেষে তোমাদের সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল।